এদিকে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক রয়েছে আজ সুব্রত বক্সির অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক এবং বৈঠকে 26-এর রোডম্যাপ তৈরি হয়ে যাবে কিনা সেটাই প্রশ্ন উঠছে। বৈঠকে রয়েছেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। নবনির্মিত সমস্ত জেলা কমিটি সভাপতি, চেয়ারম্যান, বিভিন্ন শাখা সংগঠন প্রধানদের ডাকা হয়েছে আজকের এই বৈঠকে এবং রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরাও থাকতে চলেছেন বৈঠকে। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি রণজয়ের কাছে। রণজয়, আজকের এই বৈঠকে এখনো পর্যন্ত কারা কারা উপস্থিত হয়েছেন, কি আপডেট রয়েছে? দেখো, প্রত্যেক জেলার সভাপতি, চেয়ারম্যান তারা এসে উপস্থিত হয়েছেন। যারা কোর কমিটির সদস্য বীরভূম এবং কলকাতা তারা এসে উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের যারা প্রধান রয়েছেন প্রত্যেক জেলায় তারাও এসে উপস্থিত হয়েছেন। প্রায় 25 মিনিট হলো যে এই বৈঠক চলছে, ভবানীপুরে এই বৈঠক চলছে। সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির নেতৃত্বে এই বৈঠক চলছে এবং রাজ্যের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা তারা রয়েছেন এবং তারাও বার্তা দিচ্ছেন বলে সূত্রের খবর। এই মুহূর্তে বৈঠক চলছে। তুমি জানো যে এর আগে একটি স্পেশাল বৈঠক আলাদা করে হয়েছে, সেটা হচ্ছে বীরভূমের কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল দুজনকে নিয়ে আলাদা করে সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস বৈঠক করেছেন এবং তারপরে ওই বৈঠক আলাদা করে এই বৈঠক শেষ হবার পরে অনুব্রত মণ্ডল, কাজল শেখ তারা মূল বৈঠকে তারা প্রবেশ করেন এবং তারপরে এই বৈঠক শুরু হয়। 25 মিনিট হতে চলল এই বৈঠক চলছে এবং যেটা বিশেষ বিষয়, আজকে যে বিষয়কে সামনে রেখে বৈঠক ডাকা হচ্ছে সেটা হচ্ছে 2025-এর যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের রোডম্যাপ তৈরি, 21শে জুলাইয়ের সম্পূর্ণ প্রস্তুতি পর্ব নিয়েই এই বৈঠক। 21শে জুলাই কিভাবে জমায়েত হবে, কোথা থেকে কিরকম ভাবে মানুষজন আসবে, তাদের থাকা খাওয়া, তারা কিভাবে 21শে জুলাইয়ের সমাবেশ স্থলে কোন সময় থেকে তারা আসবেন, কোন কোন রাস্তা দিয়ে তারা আসবেন, এগুলোই জেলা যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন এই মুহূর্তে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিরা। সূত্রের খবর তেমনটাই, রুদ্ধদ্বার এই বৈঠক চলছে এবং এই যে বৈঠক, এই বৈঠকে ইতিমধ্যেই কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে, এনকে টিভির হাতে এক্সক্লুসিভ যে ছবি এসে পৌঁছেছে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস যে পোস্টার, সেই পোস্টারের ছবি কিন্তু এক্সক্লুসিভলি আমাদের হাতে পৌঁছেছে এবং সেটা আমরা ব্রেক করেছি এবং সেখানে আমরা দেখিয়েছি যে শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে। 21শে জুলাইয়ের যে পোস্টার, তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সেই পোস্টারে শুধুমাত্র ছবি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছবি বিতর্ক তৃণমূল কংগ্রেসের নতুন কিছু না। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতিতে এই ছবি বিতর্ক নেতাজি ইনডোর থেকে শুরু করে রেড রোড থেকে শুরু করে গাঙ্গুলি বাগান, যাদবপুর এরিয়া, বিভিন্ন সময় কিন্তু তৃণমূল কংগ্রেসে এই ছবি নিয়ে বিতর্ক হয়েছে এবং সেটা সংবাদ মাধ্যমে ঝড় তুলেছে। কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, কোথাও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্যাপ্টেন বলে দেখানো হচ্ছে। এরকম ছবি বিতর্ক কিন্তু তৃণমূল কংগ্রেসে নতুন কিছু নয় এবং সেই জায়গায় আমরা যেটা দেখলাম যে 2025 সালের যে ছবি আমাদের হাতে, এনকে টিভির হাতে প্রথম এসে পৌঁছেছিল তৃণমূল কংগ্রেসের যে পোস্টার, সেখানে শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো বা দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি দেওয়া, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন রকম ছবি নেই এবং সেই জায়গা থেকে কিন্তু নতুন করে বিতর্ক ফের তৃণমূল কংগ্রেসীয় রাজনীতিতে শুরু হতে পারেই বলে মনে করছে। এবং অন্যদিকে আজ গুরুত্বপূর্ণ বৈঠক এবং 26-এর আগে কি রোডম্যাপ তৈরি করে দেওয়া হয় দলের তরফ থেকে, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রণজয়।